মানলাম রাজনৈতিক ইস্যুতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং কেকেআরকে কিন্তু ভারতের বিসিসিআই সেটা কিন্তু নোটিশ জানাইছে। তারপর আমরা বাংলাদেশে খবর পেলাম যে আমাদের কাটার মোস্তাফিজকে তারা নিচ্ছে না। আচ্ছা, ভালো কথা, তাদের রাজনৈতিক বিষয়। একটা সাদাসিধে প্লেয়ার যার কোনো রাজনীতি মানে সে কিছুই জানে না। এক কথায় আপনারা দেখে থাকেন যে মোস্তাফিজ যতগুলো বাংলাদেশের প্লেয়ার আছে সব থেকে আলাদা। সে কিন্তু কোনো রাজনীতিবিদ বা কোনো সমালোচনা এদিকের মধ্যে নাই, সে কিচ্ছু কিন্তু এগুলো বোঝে না। তারপর একজন সাধারণ প্লেয়ারকে তারা বাদ দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে, বাদ দেওয়ার অনেক ইস্যু আছে, যেমন রাজনৈতিক ইস্যু, যেমন তার এবার প্রাইস মূল্য অনেকটাই বেশি হয়েছে। বাট এটা থেকে সব থেকে বেশি আমাদের খারাপ লাগছে যে তারা যে মোস্তাফিজকে বাদ দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে অপমান করা হয়েছে। কেমন অপমান আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো অপমানটা হচ্ছে যে আমাদের যে সাংবাদিকরা আছে বা আমাদের যে প্লেয়ারগুলো আছে বাংলাদেশ টাইগার টিমের এবং যে কর্মকর্তারা আছে, সকলকে কিন্তু অপমান করা হয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়া মানে তারা প্রপারলি নিল মোস্তাফিজকে এবং প্রপারলিভাবে নোটিশ জানিয়ে দিল, তারা আমাদের মোস্তাফিজকে বাদ দিয়ে দিল। মন করা নিয়েছে, মন করা বাদ দিয়েছে। তো কথা হচ্ছে, টি-20 বিশ্বকাপ কিন্তু আপনার হচ্ছে যে কিছুদিন পরে। তো এটা খবর শুনে ভালো লাগলো যে আমাদের বিসিবির যে কর্মকর্তারা আছে তারা আবার নোটিশ জানিয়েছে আপনাদের আইসিসিকে। তো আইসিসি কিন্তু আবার ভারতের নির্দেশনায় চলে বা ভারতের অধীনে চলে। তো কথা হচ্ছে, তাদেরকে ইমেল পাঠাইছে যে আমাদের মানে তারা নিরাপত্তা দিতে পারবে না। এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আমরা চাই আমরা কোনোভাবে টি-20 বিশ্বকাপ ভারতের ভেন্যুতে খেলবো না। এক কথায় ভারতের মাটিতে আমরা খেলবো না। আমরা চাই পরবর্তীতে শ্রীলঙ্কাতে তারা খেলানুক, যেমনটা পাকিস্তান কিন্তু তা ভারতের সাথে কিন্তু যে একটা মানে সংঘর্ষ আছে, এমনটা আমাদেরও কিন্তু যেটা হবে আমরা বুঝতেছি এরকম হবে। আমরা রেডি আছি। তো আমরা কোনো ভারত তারত কোনো গুণই না, এগুলো আমাদের দেখার কোনো বিষয় নেই। কারণ যে আসুক না কেন আমরা এখন আর ছাড় দেবো না, অনেক ছাড় দিয়েছি। আমাদেরকে অবশ্যই শক্তিশালী হবে মানে হতে হবে। তো মোস্তাফিজকে যেভাবে তারা মানে অপমানটা করছে, ওর সাথে সাথে আমরা যারা ক্রিকেট প্রেমিক, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, যারা ক্রিকেট স্পোর্টার আছি এবং আমাদের বিসিবি যারা আছে, তাদেরকেও কিন্তু সেই লেভেলের অপমান করা হয়েছে। তো এরকম সাধারণ একটা ম্যানকে যদি তারা এভাবে অপমান করে, মোস্তাফিজ যদিও তেমন ভাবে প্রতিবাদ করেনি, তো আমাদের প্রতিবাদ করার আমাদের দরকার আছে। কারণ প্লেয়ার হিসেবে সে আর কি করবে, সে তো নিজেই বলে দিয়েছে যে বাদ দিলে আর কি করার, তার কিন্তু কিছুই করার থাকে না। তো এ কারণেই আর এই বিষয়টা ভালো লাগলো যে বাংলাদেশ বিসিবির কাছে যে ইমেলটা পাঠিয়েছে সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে আমরা খেলবো না, আমাদের টি-20 বিশ্বকাপ প্লেয়াররা খেলবে না, কারণ ওখানে নিরাপত্তা পাচ্ছে না প্লেয়াররা। তো এখন যেহেতু ইমেলে এখনও তারা কোনো সাড়া দেয়নি, যেহেতু ভারতের উদ্দেশ্যে তারা চলে, ভারতের কথা মতোই আইসিসি চলে। তো আমরা একটা অপেক্ষায় আছি যে তারা কি আমাদেরকে জানায়, ইমেলটা কি জানায়, যে আসলেই তারা আমাদের জন্য অন্য ভেন্যু করবে না আবার ওই ভারতের দিবে। তো আমরা প্রয়োজন হলে টি-20 বিশ্বকাপে যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ হবে সেখানে আমরা খেলবো না। ওই ম্যাচে আমরা মানে এক কথায় কোনোভাবে আমরা খেলবো না। কারণ একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারে না, আর পুরো বাকি টিমকে কীভাবে তারা নিরাপত্তা দেবে। তো এটাই কিন্তু ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে মানে আমরা চিনে ফেলছি। তো এখন ইন্ডিয়া, এটা আমাদের দেখার কোনো বিষয় নাই। ওদের সাথে আমাদের কোনো এক কথায় যে আহ, যে সম্পর্কগুলো থাকে সেগুলো কিন্তু এখন বিচ্ছিন্ন হতে যাচ্ছে, কারণ মোস্তাফিজকে তারা এভাবে যেভাবে একটা অপমান করেছে।